উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করবে রাষ্ট্র। খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে 5 দলীয় নেতাদের আবেদন পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। 6 মাসের মধ্যে দিতে হবে দখলমুক্ত করার পরিকল্পনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি আবারও স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবসে বঙ্গবন্ধুর দেয়া পররাষ্ট্রনীতিকে মূলমন্ত্র হিসেবে সরকার মেনে চলছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক, রাষ্ট্র তাদের সম্মান নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সশস্ত্র বাহিনী দিবসে গণভবন থেকে ঢাকা সেনানিবাসের সংবর্ধনায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে স্মরণ করিয়ে দেন সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান। আমরা সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই পররাষ্ট্র নীতি অনুসরণ করেই আমরা কাজ করে যাচ্ছি, যার ফলে আজকে সমগ্র বিশ্বের সকলের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আপনারা যেন শৃঙ্খলা, পেশাগত দক্ষতা সর্বত্র প্রশংসিত হতে পারেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নমূলক কাজে অবদান রেখে দেশের গৌরব সমুন্নত রাখতে পারেন, আমি সেটাই বিশ্বাস করি। এর আগে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে বিউগলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনী প্রধান। বৈঠকে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সহ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা বিষয়ক আলাপ হয়। পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর শ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্ধারিত সংখ্যক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দেবে রাষ্ট্র। একটা মন গড়া ইতিহাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমি জানি না ঠিক পৃথিবীর কোনো দেশে কখনো এ ধরনের নিজেদের এই বিজয়ের গাথা কখনো বিকৃত করা হয়, এটা পৃথিবীর কোনো দেশে করা হয় না। যে যেখানেই থাকুক, যে দলেই থাকুক না কেন, মুক্তিযোদ্ধা হিসেবেই তারা সম্মান পাবে। আমরা সেই পদক্ষেপটা নিয়েছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার যে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ, তা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান সরকার প্রধান। আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশ সমান তালে পা মিলিয়ে চলতে পারে, সে সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। আইনে না থাকলেও আবেদনটি পাঠানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে কল্যাণ পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে 5 দলের শীর্ষ নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় তারা জানান, খালেদা জিয়া খুবই অসুস্থ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ব্যক্তিগতভাবে আবেদন, তিনি অনুমতি দিলে হয় সরকার বন্দোবস্ত করে পাঠাবে, অথবা পরিবার বন্দোবস্ত করে পাঠাবে, অথবা দল বন্দোবস্ত করে পাঠাবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। আর আন্দোলনের হুমকির বিষয়ে তিনি বলেন, তারা যদি জানমাল বিনষ্টের চেষ্টা করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। তারা একটি পত্র আমার কাছে দিয়ে গিয়েছেন, এটা আমি যথাযথভাবে যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেব।
তারা যদি ওই জায়গাটাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন কিংবা জানমালের বিনষ্ট করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপির উদ্দেশ্য আসলে বেগম জিয়ার স্বাস্থ্য ভালো করা নয়। বিএনপি চায় বেগম জিয়ার সবসময় অসুস্থ থাক, তাহলে ওনারা সবসময় বলতে পারবেন তাকে বিদেশ পাঠাতে হবে। তথ্যমন্ত্রী আরো বলেন, বিদেশ থেকে চিকিৎসক এনে তারা খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারেন। কথায় কথায় বিদেশ পাঠানো। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পাশাপাশি প্রত্যেক বিভাগ বাড়ি দখলমুক্ত করার পরিকল্পনাও 6 মাসের মধ্যে জমা দিতে হবে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন। শাকের আরজুর রিপোর্ট। কোথাও দখলের কবলে হারাতে বসেছে নদীর চেনা রূপ, কোথাও বা দূষণে কালো কুচকুচে পানি। নদীকে জীবন্ত সত্তা ঘোষণা দিয়ে নদী দখল ও দূষণ রোধে উচ্চ আদালত থেকে আদেশ এসেছে বারবার। নদী বাঁচাতে কখনো ব্যক্তি, কখনো বা এগিয়ে এসেছে নানা প্রতিষ্ঠান। ঢাকার নদ নদীগুলো 50 ভাগ দখলমুক্ত করা হয়েছে, কিন্তু বরিশালে মাত্র 7 ভাগ হয়েছে। তো অন্যান্য জায়গায় দখলদাররা কিন্তু বেশ জেকে বসেছে এবং নানান রকম ল্যান্ড রেকর্ডিং, ট্যাম্পারিং করে ওরা ওদের দখলকে লিগ্যালাইজ করছে। এত কিছুর পরও রক্ষা করা যাচ্ছে না নদীকে। এই প্রেক্ষিতে নদী দখলমুক্ত করার সামগ্রিক কর্মপরিকল্পনা চেয়ে রিটের আদেশ দেন হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন যে নদীর সম্পূর্ণ একটা তালিকা প্রস্তুত করে আদালতে জমা দিতে। 2 নম্বর হচ্ছে নদী রক্ষা কমিশন যে 56,000 দখলদারদের তালিকা করেছে, তা বাদেও বিভিন্ন পত্রপত্রিকায় নদীর দখলের যে চিত্র এসেছে সবগুলো বিবেচনায় নিয়ে প্রত্যেকটা বিভাগ ওয়ারি একটা করে নদীকে দখলমুক্ত করার পরিকল্পনা আদালতে জমা দিতে। দেশে মোট কত নদী আছে তার ভিন্ন রকম সংখ্যা পাওয়া যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে মোট 405টি, আর নদী রক্ষা কমিশন বলছে 770টি। গবেষকরা বলছেন 1182টি নদী আছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 2 শিশু থাকবে বাবার হেফাজতে। জাপানি মা দেখা করতে পারবেন বছরে 3 বার। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। জাপানি সেই 2 শিশু বাবার কাছেই থাকবে। মা বছরে 3 বার বাংলাদেশে এসে 10 দিন করে তাদের কাছে থাকতে পারবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্তানদের সাথে কথাও বলতে পারবেন মা। মামলাটি চলমান রেখে বিচারপতি মিনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। শাকের আরজুর আরেকটি রিপোর্ট। একসাথে থাকার বিষয়ে বাবা ও মায়ের মধ্যে সমঝোতা হয়নি। দুজনের বসবাসও 2 দেশে, তাই যে কোনো একজনের জিম্মায় দিতে হবে জাপানি সেই 2 শিশুকে। এমন বাস্তবতায় শিশু দুটির সাথেই 3 দফা কথা বলেন আদালত। সব দিক বিবেচনা করে গোটা ঘটনা প্রবাহকে হৃদয় বিদারক বলেছেন হাইকোর্ট। হারি জিতি, যেই জিতুক বা যেই হারুক, কিন্তু বাচ্চারা ভিকটিম হবেন, কারণ পৃথিবীর নিয়মই তো একটা বাচ্চার বাবা থাকবে, মা থাকবে। জাপানি নাগরিক নাকানো এরিকো তার সুবিধাজনক সময়ে বছরে 3 বার 10 দিন করে শিশুদের সাথে থাকার সুযোগ পাবেন। বাবার হেফাজতে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে। আমরা আরেকটা মামলা করেছিলাম হেভিয়াস কর্পাস, 3য় বাচ্চা মেয়েটার জন্য, কন্যা সন্তানের জন্য, কিন্তু এই মামলাটা খারিজ করে দিয়েছে। এই 3 বারের ওই জাপানি মায়ের বাংলাদেশে আসা যাওয়ার খরচ শিশুদের বাবাকে বহন করতে বলা হয়েছে। তবে এর চেয়ে বেশিবার আসলে সে খরচ মাকেই বহন করতে হবে। এছাড়াও মাসের ছুটির দিনে 2 বার ভিডিও কনফারেন্সে মায়ের সাথে শিশুদের কথা বলিয়ে দিতে বাবার প্রতি হাইকোর্টের নির্দেশ। এরিকর করা মামলাটি এখানে পেন্ডিং থাকবে। এই পেন্ডিং অবস্থায় উভয় পক্ষ এই আদেশ সংক্রান্ত কোনো বিষয়ে যদি আদালতকে অবহিত করতে চান তাহলে অবহিত করতে পারবেন সুবিধা অসুবিধার বিষয়ে।
এই জন্য যে আদেশটি হয়েছে এই আদেশটির পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমরা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আর এই রিটকে কেন্দ্র করে বাংলাদেশে থাকার খরচ বাবদ জাপানি মাকে 10 লাখ টাকা খরচ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তাকে এই শিশুদের বিষয়ে 3 মাস পর পর আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-20 ম্যাচে পাকিস্তান দলকে সমর্থনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। দুপুরে সচিবালয় মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে দেশটির পতাকা উড়ান বেশ কয়েকজন দর্শক। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় এই সমর্থন নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। মন্ত্রী বলেন, বিষয়টি সরকারের দৃষ্টিতে এসেছে। একটা টিমকে যে সাপোর্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের সাথে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারো কাছে এটা শোভনীয় মনে হবে না। আমরা নিশ্চিত দৃষ্টিতে যেহেতু আসছে, এটা সরকার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা অবশ্যই দেখবে। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার ডিএসসিতে লেনদেন হওয়া 359টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 114টির, কমেছে 230টির, আর অপরিবর্তিত ছিল 15টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট কমে নেমে আসে 7085 পয়েন্টে, আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1786 কোটি 27 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জে সিএসসিতেও লেনদেন হয়েছে 71 কোটি 84 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। জাবার্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করবে রাষ্ট্র। খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে 5 দলীয় নেতাদের আবেদন পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের, 6 মাসের মধ্যে দিতে হবে দখলমুক্ত করার পরিকল্পনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।